বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি দেশের এক মাথা থেকে আরেক মাথা যান, যে কোনো লোককে বলবেন যে ভাই আপনার ভোটটা কাকে দিবেন, একেবারে দলীয় অন্ধ না হলে পরে সে লোক বলবে যে আমরা দাঁড়িপাল্লাই দেবো, জামাত ইসলামীকে দেবো। এ কথা পাইকারি ভাবে তারা বলা শুরু করেছে, কথা ঠিক কিনা বলে। তাকে জিজ্ঞেস করেন ভাই কেন দিবেন দাঁড়িপাল্লা জামাত ইসলামী, এটাকে কেন দিবেন? তারা বলবে যে বাকি যারা দাঁড়িয়েছে এদেরকে দেখেছে, এরা শান্তি দেয় নাই, অশান্তি করেছে, চাঁদাবাজি করেছে, লুটতরাজ করেছে, টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এত আকাম কুকাম করেছে, এই দলগুলোকে দেখতে ইচ্ছাই হয় না। আপনাদের ইচ্ছা হয় দেখার? তাহলে না যদি হয় হাত উঠে নিষেধ মানে নেগেটিভ করেন যে না এইটা আর দরকার নাই, যাদের দেখেছি তাদেরকে আর দেখা কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আপনাদের রায়কে কবুল করুন। 54 বছর ধরে তিনটা দল ক্ষমতায় আসলো গেল, বলেন তো আল্লাহর আইন অনুযায়ী একটা আইন কি জাতীয় সংসদে তারা পাশ করেছে? আরো যদি বলেন করেছে? আচ্ছা, এদের যে কোনো একটা দলকে আবার যদি ভোটে নির্বাচিত করে তাহলে কি কোনো ভালো কিছু পাওয়া যাবে? ওই যে যেই কার মাল ওই রকমই থাকবে। আমাদের দেশে একটা কথা আছে, যেই কার লাউ সেই কার মধু আছে, আপনাদের দিকে এটা কথা আছে? তো এখন যাদেরকে দেখা হয়েছে তাদেরকে আর দেখা দরকার আছে? আপনারা ভালো করে বলেন, যাদেরকে দেখেছেন, যারা কি করেছে জানেন, এইগুলাকে কি আর দেখা দরকার আছে? হাত উঠিয়ে বলেন, দেখা দরকার আছে? নাই। তাহলে কাকে দেখবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করবে কার আইন দিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো, তখন আমরা কিন্তু মানুষের আইন দিয়ে চলাফেরা এটা বলবো না, আমরা বলবো যে দ্বীন ইসলাম, আমরা ইসলামের আইন অনুযায়ী চলেছি। এই কথাটাকে যদি সত্যি প্রমাণিত করতে হয়, বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরি করা আইন আর যাওয়ার কোনো সুযোগ নাই, কথা ঠিক কিনা বলে। সেই জন্য এখানে কোরআনের আইন, আল্লাহ রাসূলের আইন, তিনি যেভাবে মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সেইভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমাদেরকে এখন ঝাঁপিয়ে পড়তে হবে।